না না, এই সরকারের তো বরাদ্দ দিন দিন কমছে শিক্ষার ক্ষেত্রে। মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বেড়েছে, কিন্তু অন্যান্য শিক্ষায় তো বরাদ্দ নেই। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এত বেশি দুর্নীতি, প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে যাচ্ছে। একটিও নিয়োগ প্রক্রিয়া নয়। এবং যেটা আমরা কোনো ভাবতে পারতাম না, যে বিশ্ববিদ্যালয়ের মতো মানে যে জবের স্যাংটিটি আছে আমরা বলি ইংরেজিতে, অর্থাৎ যে জবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বলে মনে করা হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর, তাতে পর্যন্ত টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম বিভিন্ন অভিযোগ উঠছে। এটা ভাবা যায় না কোনো, যে বিশ্ববিদ্যালয়ে একজন পড়াবে যে টাকা দিয়ে চাকরি জোগাড় করবে। এই সরকার শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করেছে। তার ফলে প্রত্যেকটি জায়গায় লিটিগেশন, আইনি জটিলতা, প্রত্যেকটি রিক্রুটমেন্ট আটকে যাচ্ছে। 2026 নির্বাচনে হারবে, এবার কি তাহলে ভবানীপুরে পুনরাবৃত্তি হতে চলেছে? দেখুন, শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন, দলের কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। মিম কোথায় প্রার্থী দেবে না দেবে তাদের ব্যাপার, কিন্তু এতে পলিটিক্যাল কোনো লাভ হয় না। কারণ যে সমস্ত সিটে পোলারাইজেশন হয়, সেই সমস্ত সিটে মুসলিমরা খুব ক্লিয়ার তারা কারা কাকে ভোট দেবে, কি ব্যাপার, তারা খুব ক্লিয়ারলি, কারণ পলিটিক্যালি তারা মাচ মোর সেন্সিবল ইন রিলিজিয়াস অ্যাসপেক্ট দ্যান দ্য হিন্দুস। আমরা যদি দেখি, হিন্দুদের থেকে মুসলিমরা রাজনৈতিকভাবে, বাংলায় আমি অন্তত বলতে পারি, অনেক বেশি সচেতন এবং সজাগ। তাদের ধর্মীয় এজেন্ডা যারা ফুলফিল করবে, মুসলিমরা তাদের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক সময় কংগ্রেস করতেন, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছেন, করে বিজেপির সাথে গঠবন্ধন করে লড়েছেন, সরকারে থেকেছেন, মন্ত্রী থেকেছেন। আবার কংগ্রেসের সাথে উনি জোড়াতালির সরকার তৈরি করেছিলেন, ভোটে থেকেছিলেন কংগ্রেসের সাথে সমঝোতা করে। সরকার জোড়াতালি ছিল না, কিন্তু সমঝোতা তো করেছিলেন। তারপরে আবার সেই কংগ্রেসকে লাথি মেরেছিলেন প্রয়োজন ফুরিয়ে গেলে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারবার তিনি বিভিন্নভাবে দল পরিবর্তন করেছেন এবং বিভিন্ন দলের সাথে বিভিন্ন রকমের সম্পর্ক রেখেছেন, তার অন্যকে কি বলা উচিত? তার কি অধিকার আছে, নৈতিক অধিকার আছে, মোরাল রাইটস আছে তার এই কথা বলার?